ব্রাজিল ফুটবলের রাজা, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দেশ মানেই অসংখ্য কিংবদন্তির জন্মস্থান। কিন্তু গত এক দশকে সেই বিশ্বজয়ীর বুকুট হারিয়েছে সেলেসাওরা। আর তাই ভক্তদের মনে প্রশ্ন, আবার কি শীর্ষে ফিরতে পারবে ব্রাজিল? আর এই প্রশ্নের উত্তর দেওয়ার মূল দায়িত্ব যার কাঁধে, তিনি নিজেও একজন কিংবদন্তি কোচ, কার্লো আনচেলত্তি। কিন্তু ভক্তদের মাঝে তাও প্রশ্ন, সত্যিই কি তিনি ব্রাজিলের জন্য নতুন এক স্বপ্নের দল গড়ে তুলছেন? আজকের ভিডিওতে আমরা জানব আনচেলত্তির সেই ড্রিম স্কোয়াডের কথা, যেখানে 4 তরুণ প্রতিভা হয়ে উঠতে পারে ব্রাজিলের ভবিষ্যতের মূল স্তম্ভ। এর পাশাপাশি আনচেলত্তির মাস্টার প্ল্যানের ভেতরের কথা নিয়েও আলাপ থাকবে আজকের আলোচনায়। তবে সব মিলিয়ে যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তা হলো, ব্রাজিল কি সত্যিই আবার বিশ্ব ফুটবলের সিংহাসন ছুঁতে পারবে? বছরের পর বছর ধরে ব্রাজিলের খেলা ছিল আক্রমণ ভিত্তিক, কিন্তু ডিফেন্সের দুর্বলতা ছিল চিরচেনা সমস্যা। আর তাই আনচেলত্তি বুঝেছেন, শুধুমাত্র দক্ষতা নয়, দরকার ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়ে তোলা। তার ভিশন, অভিজ্ঞ তারকাদের সঙ্গে এমন তারুণ্য মেশানো যারা শুধু আজ নয়, বরং আগামী দিনেও ব্রাজিলকে নেতৃত্ব দেবে। আর এই ভিশনের কেন্দ্রবিন্দুতে থাকতে পারেন 4 জন ওয়ান্ডার কিড, যাদের নিয়ে ফুটবল দুনিয়া ইতিমধ্যেই উত্তেজনায় ভাসছে। এদের মাঝে প্রথমেই আসি এস্তেভাও উইলিয়ান আলমেইদা দে আলভারেরা গনজালভেসের কথায়। মাত্র 16 বছর বয়সেই যিনি নতুন নেইমার হিসেবে পরিচিতি পান। গত মৌসুমেও ব্রাজিলে খেলা এই উইঙ্গার এবার খেলবে চেলসিতে। আর তার খেলা মানেই আগুনের মতো গতি, চোখ ধাঁধানো ড্রিবলিং এবং ডিফেন্ডারদের রাতের ঘুম হারাম করে দেওয়া। ব্রাজিলিয়ান মিডিয়া বলছে, নেইমার যখন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে, তখন এস্তেভাও হতে পারেন তার যোগ্য উত্তরসূরি। আর তাই আনচেলত্তি তাকে কেবল ভবিষ্যতের জন্য নয়, বরং এখনই গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাইতে পারেন। প্রশ্ন হলো, 18 বছরের কাপ কি এই বিশাল প্রত্যাশা সামলাতে পারবে? তবে এর উত্তরে ইতিহাস বলছে, ব্রাজিলিয়ান প্রতিভারা বয়স দিয়ে নয়, বরং হৃদয় দিয়ে খেলে। ব্রাজিল মানে গোল, রং, উৎসব। কিন্তু বিগত সময়গুলোতে বড় টুর্নামেন্টে দলটি ডিফেন্সিভ হয়ে দাঁড়ায় সব হারানোর ব্যথা। আর তাই সেই ব্যথা বেদনা ভুলিয়ে দিয়ে ব্রাজিলের ডিফেন্সের নতুন দেয়াল হিসেবে বেড়ে উঠছে লুকাস বেরালদো। আর তাই এবার আনচেলত্তি নিয়ে আসতে পারেন দলে লুকাস বেরালদোকেও। প্যারিস সেন্ট জার্মেনে খেলে ইতিমধ্যেই যিনি ইউরোপের কড়া পরীক্ষায় পাশ করেছেন। অসাধারণ পজিশনিং সেন্স, ভয়হীন ট্যাকেল আর প্রতিপক্ষের খেলা রিড করার দক্ষতা তাকে করে তুলেছে রাইজিং ডিফেন্সিভ ওয়াল। আনচেলত্তির ভাষায়, লুকাস বেরালদো ব্রাজিলের ডিফেন্সের নতুন অধ্যায় লিখবে। আর তার এই ভবিষ্যৎবাণী যদি সত্যি হয়, তবে ব্রাজিল হয়তো আর কখনো শুধু আক্রমণের দল হিসেবে পরিচিতি থাকবে না, কারণ তাদের থাকবে একটি শক্তিশালী ডিফেন্স লাইন আপও। এবার চলুন জেনে নেই আরেক তরুণ প্রতিভার সম্পর্কে। আধুনিক ফরওয়ার্ড হিসেবে ব্রাজিলে অনেক প্রতিভারই ছড়াছড়ি থাকে আক্রমণ ভাগে। গোল করার ব্যাপারে ব্রাজিলের এই বিভাগের খেলোয়াড়দের জুড়ি মেলা ভার, কিন্তু তাদের মাঝেও কেউ হয়ে যান চোখে পড়ার মতো। আনচেলত্তিও চান এমন একজন ফরওয়ার্ড যিনি শুধু স্কোরার নন, দলের প্লেমেকারও হবেন। আর সেই ভূমিকায় দলে সুযোগ পেতে পারেন চেলসির তরুণ স্ট্রাইকার জোয়াও পেদ্রো। তীক্ষ্ণ পাস, বুদ্ধিদীপ্ত মুভমেন্ট এবং ঠান্ডা মাথার ফিনিশিং, সব মিলিয়ে আধুনিক ফুটবলের উপযুক্ত একজন ফরওয়ার্ড পেদ্রো। যদিও আন্তর্জাতিক মঞ্চে তার পরীক্ষা এখনো বাকি, তবে ক্লাব লেভেলে অগ্রগতির হার দেখে মনে হচ্ছে সেই দিনও আসলে বেশি দূরে নয়। এবার চলুন জেনে নিই আরেক ওয়ান্ডার কিডের বিষয়ে। ব্রাজিলে আনচেলত্তি এমন খেলোয়াড়কেই দলে চান যিনি প্রতিপক্ষকে ড্রিবলিংয়ের জাদুতে কাবু করে সামনে এগিয়ে যাবে। আর এমনই একজন হলো সেভিনো, যাকে ড্রিবলিংয়ের জন্য আলাদাভাবে নজরে রাখতেই হবে, যার খেলা দেখলে মনে হয় বল যেন তার পায়ের সাথে নাচছে। তরুণ বয়সে তার পারফরমেন্স এতটাই ঝলমলে ছিল যে ইউরোপের দলগুলো তাকে দলে ফেরাতে লাইনে দাঁড়ায় একসময়। এখনও সেই প্রতিভা নিয়েই খেলে যাচ্ছেন তিনি। সাহসী খেলা, গেম চেঞ্জিং মোমেন্ট তৈরি করার ক্ষমতা এবং প্রতিপক্ষকে মুহূর্তে অচল করে দেওয়ার কৌশল তাকে গড়ে তুলতে পারে আনচেলত্তির লং টার্ম ভিশনের অপরিহার্য অংশ হিসাবে। তবে কি অভিজ্ঞতা ও তারুণ্য হতে পারে আনচেলত্তির শক্তি? এই প্রশ্নটা এখন অনেকেই ভাবতে পারেন। হ্যাঁ, ব্রাজিল
যেখানে এখনও খেলেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, ক্যাসিমেরো, মার্কুনেজের মতো অভিজ্ঞ প্লেয়াররা। সেখানে এই চারজন তরুণকে ঘিরে গড়ে উঠতে পারে নতুন এক কেমিস্ট্রি, যা ব্রাজিলের ভক্তদের হ্যাক্সা স্বপ্ন পূরণ করতে পারে। এটি কেবল একটি দল নয়, বরং একটি ভারসাম্যপূর্ণ ফর্মুলা, যেখানে অভিজ্ঞতা দেবে নেতৃত্ব আর তরুণরা দেবে অপ্রতিরোধ্য এনার্জি। আনচেলত্তি জানেন, বিশ্বকাপ জিততে হলে শুধু ট্যালেন্ট নয়, দরকার মানসিক দৃঢ়তা, ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং ড্রেসিং রুমে সঠিক পরিবেশও। ভক্তদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে, তবে কি ব্রাজিল আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? হ্যাঁ, আনচেলত্তির মাস্টার প্ল্যান যদি সফল হয়, তবে আমরা হয়তো দেখব নতুন এক সেলেসাওদের দল, যারা অতীতের ঐতিহ্য বুকে নিয়ে আধুনিক ফুটবলের বুদ্ধিমত্তা ও দক্ষতায় বিশ্বকে জয় করবে। প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত এই বিপ্লব দেখতে? আর এই চার ওয়ান্ডার কিডের মধ্যে কাকে দেখছেন ব্রাজিলের ভবিষ্যৎ হিসাবে? মন্তব্যে জানাতে পারেন আপনার মতামত, কারণ এই গল্প এখনো লেখা শেষ হয়নি। পরবর্তী অধ্যায় শুরু হবে মাঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফুটবল প্রেমী বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর বাংলা ফ্লো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও এমন ফুটবল অ্যানালাইসিসের জন্য। একই সঙ্গে যুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।